হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজ আমি মূলার শাক ভাজা তৈরি করে দেখাবো। যারা মূলার শাক খেতে পছন্দ করেন না, আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন, বারবার খেতে চাইবেন। তো আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি কোনো রকম মশলা ইউজ করব না, কারণ শাক ভাজাতে মশলা ইউজ করলে শাকের কালারটা একদম খারাপ হয়ে যায় আর টেস্টটাও ভিন্ন রকম হয়ে যায়। তো এখন আমি সব রকম মশলাকে ভেজে নিচ্ছি। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি সিদ্ধ করা মূলার শাকগুলোকে দিয়ে দিচ্ছি। মূলার শাকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে থাকে, তার জন্য আমি প্রথমেই মূলার শাকগুলোকে ভেপে নিয়ে পানি ফেলে দিয়েছি আর ভালোভাবে হাত দিয়েও পানি বের করে নিয়েছি, যাতে করে কোনো রকম পানি না থাকে। তো এখন আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচের সাথে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা আপনারা একবার ফলো করে দেখবেন, খুব সহজেই আপনারা অল্প সময়ের মধ্যে মূলার শাক ভাজাটা তৈরি করতে পারবেন। তো আমি 10 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। এখন ফাইনালি আমার মূলার শাকগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখেন, কমপ্লিট।